আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি শরীফুল ইসলাম, ভাষা প্রশিক্ষক, 21 ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। আমি আজকে আপনাদের সামনে অধ্যায় 2-এর শব্দার্থ নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা N5-এর শব্দার্থ 1 এবং গ্রামার ও মিনানো নিহঙ্গ বইয়ের টেক্সট বুকের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অধ্যায় 2 এর শব্দার্থ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। আমরা আজকে অধ্যায় 2 এর শব্দার্থ শিখব। আশা করি গত ক্লাসে আমরা মিনানো নিহঙ্গ বইয়ের অধ্যায় 1 এবং অধ্যায় 1-এর টেক্সট বুক প্লাস গ্রামার অনুশীলন আমরা করেছি। এখন অবশ্যই আমরা আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সাথে অধ্যায় 1-এর শব্দার্থগুলোকে আমরা রিভিশন দেব। আমরা আজকে অধ্যায় 2 এর শব্দার্থ হলো ইন্ডিকেট বা নির্দেশক শব্দসমূহ। আসুন আমরা আমাদের আজকের শব্দার্থগুলোকে আমরা পড়ি। আমরা দেখি শব্দার্থ 2। শব্দার্থ 2, ঠিক আছে। আছে কুড়ে। কুড়ে শব্দের অর্থ হলো এই কোনো বস্তু নির্দেশ করার জন্য হলো কুড়ে। কোন বস্তু? কাছের বস্তু। অর্থাৎ আমি বা আপনি যখন ফার্স্ট পার্সন হয় বা আমি ধরেন ফার্স্ট পার্সন যখন কোনো বস্তু সম্পর্কে বলে ওই বস্তুকে ইন্ডিকেট করার জন্যে বা নির্দেশ করার জন্যে কুড়ে ব্যবহার করে থাকেন। ফার্স্ট পার্সন থেকে একটু দূরে অথবা সেকেন্ড পার্সনের কাছে যে বস্তুটি রয়েছে ওই সম্পর্কে যদি ফার্স্ট পার্সন কথা বলতে চায় বা ওই বস্তু সম্পর্কে যদি কোনো কিছু বলতে চায় তখন তারা সুরে ব্যবহার করে। আরে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থেকে উভয়জন থেকে দূরে কোনো বস্তু নিয়ে যখন আলোচনা করা হয় বা কথা বলা হয় তখন জাপানিজরা আরে ব্যবহার করে থাকেন। অর্থাৎ কুরে এই, সুরে ওই, আর আরে ওই অনেক দূরে বা সেই। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি আমি তুমি ছাড়া ববে আছে যারা সবাই হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সনের কাছে থাকা বা হাতে থাকা কোনো বস্তু সম্পর্কে যখন বলবে তখন বলবে কুড়ে। সেকেন্ড পার্সনের বস্তু সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে ওইটাকে নির্দেশ করার জন্য বলবে ছুড়ে। আর উভয় এর কাছ থেকে দূরের কোনো বস্তু সম্পর্কে ওই বস্তুকে ইন্ডিকেট করার জন্য বলতে হবে আরে। কুনু, সোনু, আনো কোনো বস্তুর নাম। অর্থাৎ এই বই, এই খাতা, ওই কলম, সেই গাড়ি, এগুলো নির্দেশ করার জন্যে অর্থাৎ কোনো নাম সহ কোনো বস্তুর নাম ইন্ডিকেট করার জন্যে কোনো সোনু আনু ব্যবহার করা হয়। কাছের কোনো বস্তুর নাম নিলে সেটা বলতে হয় কোনো। যদি সেকেন্ড বা একটু দূরে সেকেন্ড পার্সনের কাছে কোনো বস্তু সেটার নাম নিয়ে বললে সেটা হবে সোনু, এবং উভয় থেকে দূরের কোনো বস্তু সম্পর্কে বললে সেটা হবে আনু। তাহলে কুড়ে, সুড়ে, আরে, কোনো, সোনু, আনু এগুলোর অর্থ সেম। জাস্ট আমরা সেটা গ্রামার করার সময় আমরা যখন লেসনে গ্রামার করব তখন আমরা বিস্তারিত বুঝে নেব। প্রিয় বন্ধুরা, হুন শব্দের অর্থ হলো বই। হুন শব্দের অর্থ হলো বই। হুন বই। যিশু ডিকশনারি। যিশু ডিকশনারি। জার্সি, দেখুন জার্সি শব্দের অর্থ হলো ম্যাগাজিন। জার্সি শব্দের অর্থ কি? ম্যাগাজিন। শিম্বুন পত্রিকা। শিম্বুন পত্রিকা। আপনারা দেখতে পাচ্ছেন শির পরে ন রয়েছে এবং তারপরে ব রয়েছে। উচ্চারণ করা দরকার ছিল শিনবুন, কিন্তু আমি উচ্চারণ করেছি শিম্বুন। এখানে একটি
গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। সেটা হলো ন ধ্বনির পরে যদি ভ ধ্বনি আসে তখন নটা ম হয়ে যায়, একটু মনে রাখবেন। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিমবুন, কিন্তু লেখা আছে শিনবুন। শি ন ব বু ন, শিনবুন। লেখা আছে কি? লেখা আছে শি ন বু ন। উচ্চারণ হওয়ার কথা ছিল শিনবুন, কিন্তু উচ্চারণ হবে শিমবুন। কারণ ন ধ্বনির পরে ব ধ্বনি আসলে জাপানিজ ভাষায় সেই ন ধ্বনিটি ময়ের মতো উচ্চারিত হয়। তাহলে শিমবুন পত্রিকা, শিমবুন পত্রিকা। নুতু নোটবুক, নুতু নোটবুক, নুতু নোটবুক। তেচো, তেচো পকেট নোটবুক, তেচো পকেট নোটবুক। মনে রাখবেন, তেচো পকেট নোটবুক। মেইশি বিজনেস কার্ড, মেইশি বিজনেস কার্ড, মেইশি বিজনেস কার্ড। তো মেইশি বিজনেস কার্ড। কাদু কার্ড, কাদু কার্ড, কাদু কার্ড। টেলিফোন কাদু টেলিফোন কার্ড, টেলিফোন কাদু টেলিফোন কার্ড। এনপিনসু পেন্সিল, এনপিনসু পেন্সিল। সাবু পেন্সিলও যান্ত্রিক পেন্সিল, সাবু পেন্সিলও যান্ত্রিক পেন্সিল। খাগি চাবি, খাগি চাবি। তুকেই ঘড়ি, তুকেই ঘড়ি। কাসা ছাতা, কাসা ছাতা বা আমব্রেলা, কাসা ছাতা। খাবাং ব্যাগ, খাবাং ব্যাগ, খাবাং ব্যাগ। কাসেত্তু তেপু ক্যাসেট ট্রেপ, কাসেত্তু তেপু ক্যাসেট টেপ, কাসেত্তু তেপু ক্যাসেট টেপ। তেপু রেকর্ডা টেপ রেকর্ডার, তেপু রেকর্ডা টেপ রেকর্ডার, তেপু রেকর্ডা টেপ রেকর্ডার। তেরিবি টিভি, তেরিবি টিভি। রাজিও রেডিও, রাজিও রেডিও। খামেরা ক্যামেরা, খামেরা ক্যামেরা, খামেরা ক্যামেরা। কম্পিউটা কম্পিউটার, কম্পিউটা কম্পিউটার। জিদোসা অটোমোবাইল বা গাড়ি, জিদোসা অটোমোবাইল বা গাড়ি। সুকুয়ে ডেস্ক, সুকুয়ে ডেস্ক। ইস্যু চেয়ার, ইস্যু চেয়ার। চকোরেতো চকলেট, চকোরেতো চকলেট। কুহি কফি, কুহি কফি। এইগো ইংরেজি ভাষা, এইগো ইংরেজি ভাষা। নিহুনগো জাপানিজ ভাষা, নিহুনগো জাপানিজ ভাষা। গো ভাষা, গো ভাষা। নান কি, নান কি। সো তাই, সো তাই। চিগাইমাস আপনি ভুল, চিগাইমাস আপনি ভুল বা আপনার ধারণা ভুল। চিগাইমাস আপনি ভুল। সোদেস্কা তাই নাকি, সোদেস্কা তাই নাকি। আনো ভালো দ্বিধা প্রকাশ করতে ব্যবহৃত করা হয়ে থাকে। হন্য কিমুচি দেশ, এটা তেমন কিছু না, আমার দায়িত্ব। হন্য কিমুচি দেশ, এটা তেমন কিছু নয়, আমার দায়িত্ব। দোজো দয়া করে। কাউকে কোনো কিছু দেওয়ার সময় তাকে বলে, আমরা বলে থাকি ভাই দয়া করে ধরুন বা ভাই দয়া করে একটু নেন, সেটা হলো দোজো, দয়া করে। দোমো ভালো বা ধন্যবাদ। আর দোমো আরিগাতো গুজাইমাস, দোমো আরিগাতো গুজাইমাস। থ্যাংক ইউ ভেরি মাচ বা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কুরে কারা ওয়াসো ওয়ানি নারিমাস, কুরে কারা ওয়াসো ওয়ানি নারিমাস। পরবর্তীতে আপনার সহযোগিতা কামনা করি। কুরে কারা ওয়াসো ওয়ানি নারিমাস, আপনার সহযোগিতা কামনা করি। যেটা আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি, বাইসাব আমাকে একটু দেখা রেখেন, খেয়াল রেখেন। এটা হলো কুরে কারা ওয়াসো ওয়ানি নারিমাস। কুচিরে কুসু ইউরোশিকো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কুচিরে কুসু ইউরোশিকো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। প্রিয় বন্ধুরা,
তাহলে আমরা আজকে অধ্যায় 2 এর শব্দার্থগুলোকে দেখে নিয়েছি। এই শব্দার্থগুলো আমরা বেশি বেশি করে পড়ব এবং অধ্যায় 1 এর শব্দার্থ রিভিশন দেব। সেই সাথে সাথে অধ্যায় 2 এর শব্দার্থগুলোকে একটু মনোযোগ সহকারে পড়ব, পাশাপাশি লিখব, আমাদের মুখস্থ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আমার দেখা হবে অধ্যায় 2 এর গ্রামার নিয়ে। সে পর্যন্ত আপনারা অধ্যায় 2 এর শব্দার্থগুলোকে আশা করি মুখস্থ করে আসবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সকল জীবের মঙ্গল হোক।